10 days 10 ঈদ লুকস ডে 6। আজকে আমি পরবো এই সুন্দর শ্যাওলা সবুজ রঙের রাজশাহী সিল্ক মসলিনের ফ্লোরাল এমব্রয়ডারি করা সালোয়ার কামিজ সেট। জুতা হিসেবে আছে অপরাজিতা ট্যুরের কোলাপুরি হিলস। এবং মেকআপের জন্য প্রথমে আমি দিয়ে নিচ্ছি কনসিলার, এটা টু ফেস্টের, এবং এরপরে কন্ট্রোল হিসেবে ইউজ করছি নার্সের একটা কনসিলার। এটাও একটা কনসিলার, কিন্তু আমি এটাকে আমার ফাউন্ডেশন হিসেবে ইউজ করবো। এই কনসিলার শেডটা আমার ফাউন্ডেশন শেডের কাছাকাছি। আর এরপরে দিচ্ছি একটা অরেঞ্জ ব্লাশ, এটা এলফের খুবই ভালো একটা ব্লাশ, অরেঞ্জ ব্লাশ। W7 এর এই ব্রোঞ্জার দিয়ে আমার ফেসটাকে ব্রোঞ্জিং করে নিচ্ছি, যেটাকে বাংলায় বললে বলবে যে গাল কেটে নিচ্ছি। এরপর মেকআপ রেভলিউশনের এই লুজ পাউডারটা দিয়ে ফেস বেকিং করে নেব। এই লুজ পাউডারটা আমার চোখের নিচেই থাকবে এবং ততক্ষণে আমি আমার আই মেকআপটা করে নিচ্ছি। আই মেকআপের প্যালেট হিসেবে আজকে আছে আমার জেমস চার্লস মিনি প্যালেট। এখান থেকে একটা লাইট গ্রিন কালারের আই শ্যাডো নিয়ে আমি আমার চোখের ক্রিজে দিয়ে নিচ্ছি। এরপর নিচ্ছি আরেকটু ডিপ কালারের একটা গ্রিন শেড, সেটাও আমার চোখের ক্রিজে দিয়ে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে আমার চোখটাকে ডিফাইন করতে পারি। এরপর কনসিলার নিয়ে চোখের পাতায় দিয়ে নিচ্ছি যাতে একটা কি বলে এটাকে ডাইমেনশন ক্রিয়েট হয়। এরপর একই প্যালেট থেকে একটা গ্রিন শিমারি আইশ্যাডো চোখের পাতায় দিয়ে নিচ্ছি। এই সেম প্যালেট থেকে একটা রোজ গোল্ড শিমারি আইশ্যাডো নিয়ে আমার চোখের আইব্রো কর্নার এবং চোখের ইনার কর্নারে দিয়ে নিলাম। এরপর হচ্ছে আইলাইনার দিয়ে উইংস টেনে নিলাম, আইব্রোটাকে ড্র করলাম, এরপর দিয়ে দিলাম মাস্কারা। এবং আজকের মতো আমার আই মেকআপটা এখানেই শেষ। ফেসে থাকা লুজ পাউডারটাকে ঝেড়ে নিলাম এবং এরপর আমি হচ্ছে লিপস্টিক অ্যাপ্লাই করব। আজকে আমি হচ্ছে অনেকগুলো লিপ লাইনার মিক্স করব। প্রথমেই দিয়ে নিচ্ছি কালেকশনের কোকো শেডের একটা ব্রাউন লিপ লাইনার। এরপর দিব হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই গন বার্গেন্ডি শেডের একটা লিপ লাইনার। এটা একটু মেরুন কিংবা পিঙ্কিশ টাইপের একটা শেড। দুইটা লিপ লাইনারকে ভালোভাবে আমার ঠোঁটে মিক্স করব। এরপর এর উপরে অ্যাপ্লাই করব ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আমার খুব পছন্দের একটা লিপস্টিক আছে, যেটা আমি প্রতিদিন প্রায় ইউজ করি, গিভ মি মকা। এই শেডটাকে এই লিপ লাইনারের উপর অ্যাপ্লাই করলাম। এবার একটু কনসিলার নিয়ে এই ঠোঁটটার উপরে দিয়ে আমার টোটাল লিপস্টিকের যে লুকটাকে সেটা একটা ডাইমেনশন আনার ট্রাই করলাম। এটাকে অনেক সময় লিপ কন্ট্রোলিং বলে। এরপর দিলাম ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রেশাস পেটাল, এই হাইলাইটারটা। আজকের মতো আমার মেকআপ শেষ। এবার হচ্ছে হেয়ার স্টাইলিংয়ের পালা। চুলগুলোকে আমি সাইড দিয়ে সিথি করে পার্টিশন করে নিলাম। এরপর এক সাইড থেকে এই সামনের এতটুকু চুলকে আলাদা করে নিলাম। এরপর আমি যে সিম্পলি এই চুলগুলোকে 3 ভাগ করে বেনি করে নিলাম। এই বেনিটাকে আমার চুলের পেছনের দিকে কিছু চুল উঁচু করে সেই চুলটার নিচে একটা কালো ক্লিপ দিয়ে পিন করে নিলাম। দ্যাটস ইট। এরপর যেই চুলগুলোকে উপর দিয়ে দিলাম যাতে কালো পিনটা না দেখা যায়। এই তো আমার এই সাইডের স্টাইলটা শেষ। এবার অপর সাইডে আমি সেম কাজটাই করব। সামনের কিছু অংশের চুল বাদ দিয়ে এরপর চুল পার্টিশন করে নিলাম এবং আগের মতো একটা সিম্পল বেনি করে নিলাম এবং এই বেনিটাকেও পেছনে নিয়ে একটা কালো পিন করে দিলাম এবং পিনটাকে কিছু চুল দিয়ে ঢেকে দিলাম। দ্যাটস ইট। ইজি পিজি একটা হেয়ার স্টাইল, খুব দ্রুত করা যায় এবং বেশ সুন্দর লাগে, আমার ফেসে খুব মানিয়ে যায়। আর এই অর্নামেন্ট সেটটা আমার লাস্ট টাইম ঢাকা ভিজিটে আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম খুবই রিজনেবল প্রাইসে। এটাও নিউ মার্কেট থেকে কেনা। নিউ মার্কেটের চাঁদনি চকে বেশ কিছু জুয়েলারি শপ আছে এবং ওখানে খুব অ্যামেজিং কালেকশন পাওয়া যায়। এই হচ্ছে আমার আজকের টোটাল লুক। এই লুকটা বেশ রাতের কোনো জমকালো অনুষ্ঠান কিংবা ইভেন্টের জন্য আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট। সো হোয়াটস ইউর থট অন দিস লুক? লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স।